যে সঠিক হয়েছে, এই পাঁচটা সঠিক হয়েছে, এই পাঁচটা সঠিক। তাহলে রাধা নামের শাখাবাসী রাধে রাধে বলে বাজে। এইবার শাশুড়ির নাম কি মা? জটিলা। সে রাধাকে ডাকছে, রাধে শোন কি রাখা বৌমা এই বাঁশিটিকা। রাধারানী বলছে আমি তো জানি না এই বাঁশিটিকা, আমি তো জানি না। কেন? বলি কাল রাত্রে তোর ঘরে কে এসেছিল? না মা আমি তো তাও জানি না, সত্যি করে বল, আমার মাথায় হাত দিয়ে বল, তোর তোর কুঞ্জে কাল কে এসেছিল? সে শাশুড়ির মাথায় হাত দিয়ে বলছে, মরে তো মরুর ক্ষতি নেই মা গো, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি আমার বাড়িতে কাল কেউ আসেনি। দেখো মা, রাধারানী কি কথাটা সত্য বললো না মিথ্যা বললো? আচ্ছা বাবা, আমি ওই আগেই বললাম না, রাধা কৃষ্ণকে দুটি দেহ ধরে। আচ্ছা মা, শ্রীকৃষ্ণ ভগবানকে রাধারানীর ডান অংশ, রাধারানীর ডান দিকটা হলো শ্রীকৃষ্ণ ভগবান, আর শ্রীকৃষ্ণ ভগবানের বাম দিকটা হলো রাধারানী। তো বাবা আপনাকে যদি বলা হয় বাবা আপনি কালকে তার সঙ্গে শয়নে ছিলেন, আপনি কি বলবেন যে আমি আমার ডান আর বাম তার সঙ্গে শয়নে ছিলাম, আমার মাথাটার সঙ্গে শুয়েছিলাম বলবেন? তার জন্য তো রাধারানী বলছে যে আমার অঙ্গেই তো ছিল। তার জন্য রাধারানী বললো মা আমার বাড়িতে কেউ আসেনি। বলছে ঠিক আছে, তাহলে কি করা যায়? এই বাঁশি যা চলে যায় তুমি। আর এদিকে শ্রীকৃষ্ণ ভগবান দেখছে আহারে আমি তো আমার মোহন ও মুরলীটি ফেলে দিয়ে এসেছি রাধারানীর কাছে, কি করা যায়? মাকে মিথ্যা বলতে বলছে, মা যশোদে বলো। কি রে আজকে একটু ভক্তিটা বেশি লাগছে কি ব্যাপার? অতি ভক্তি চোরের লক্ষণ। মা জানো হয়েছে বাবা? বলবি তো মা, আমি আমার ওই মোহন মুরলীটি হারিয়ে গেছি। কি বলছিস বাবা, তোর মোহন মুরলীটা হারিয়ে গেছে? হ্যাঁ মা, চিন্তা করিস না বাবা, সোনা হারালেও দোষ, পেলেও দোষ, ভালো পুরুষ দেখে আমি তোকে আবার একটা বড় বাঁশি করিয়ে দেবো, চিন্তা করিস না। শ্রীকৃষ্ণ ভগবান বলছে মাগো বাঁশির জন্য তো আমার চিন্তা নেই, কিন্তু বাঁশি যে আমি ভুলে এসেছি রাধারানীর পক্ষে কি হবে বুঝতে পারছি না। বলছে ঠিক আছে, তোর মন খারাপের কি রয়েছে, আমি তোকে বাঁশি করিয়ে দেবো। সঙ্গে সঙ্গে রাধারানী ওদিকে কাজ সারতে বাইরে বেরিয়ে গেল বাড়ির বাইরে, আর এদিকে শ্রীকৃষ্ণ ভগবান যোগ মায়ার আশ্রয় নিলেন। তাছাড়া তোমার কিছু করার নেই। তখন আমাদের কিছু করার থাকে, তখন হাইকমান্ডের কাছে যেতে হয়। তো যখন জজ কোর্টে কাজ হয় না, আবার সুপ্রিম কোর্টে আপিল করতে হয়, তখন যোগ মায়া